हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता। नबी की सुन्नत आया न करता, खुदा के घर में अज़ा न होता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन আপনি যদি একটু প্রতিবাদী না হয়ে ইয়াজিদের হাতে একটু হাতটা দিয়ে দিতেন তো আলী আসগর তো শহীদ হতো না, আলী আকবর তো শহীদ হতো না। জান্নাতের হুরের মতো সুন্দরী নবী পরিবারের নারীরা ওই দামেস্কের রাস্তায় রাস্তায় শিকল বেঁধে হাঁটতে হতো না। ইমাম জৈনুল আবেদিনকে দামেস্কের রোডে হাঁটতে হতো না। আজ এমন অবস্থা হতো না, আজকে ইতিহাস ভিন্ন রকম হতো। আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত সব থাকতো, এরপরেও হাতটা আপনি ইয়াজিদের হাতে দেন নাই কেন? তো উত্তর আসবে, আমি হাত কিভাবে দেব? এই হাত তো আমি হুসাইনের একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবের রিসালাতের হাত। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোন বাতিল বেঈমান মুনাফিকের হাতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। হুসাইন যদি রক্ত না দিতেন আজ হয়তো পটিয়ার বাইপাসে মদের দোকান থাকতো, আজ হয়তো চট্টগ্রাম শহরের কোন এক জায়গায় ওপেন পতিতালয় থাকতো, আজ বিশ্বের রন্ধে রন্ধে মদ জুয়ার আড্ডা ওপেন থাকতো। কিন্তু হুসাইন প্রতিবাদ করেছিলেন বলে, মেনে নেন নাই বলে মদদি জুয়াটি পতিতালয় যারা এই কোরআন সরকার বিরুদ্ধে কাজ করে, তারা পুলিশ র‍্যাব সেনাবাহিনী এগুলোর বাইরেও আরেকটা ব্যাপারকে তারা অদৃশ্য শক্তিকে ভয় পায়, সেটা হলো ইমাম হুসাইনের শক্তি। ঠিক কিনা জোরে কথা বল। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है। आरो जोरे बोलो, जोरे बोलो, जोरे बोलो। दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह हुसैन है। हुसैन बादशाह, हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह। और इसके बाद जो कह रहा है, बता यजीदियत बता, ओ यजीद बोले जा, ओ यजीद बोले जा। यजीद माने যে অন্যায় করে, ঠিক কিনা জোরে কথা বলেন। এজিদ মানে যে জুলুম করে, এজিদ মানে যে সুদ খায়, এজিদ মানে যে ঘুষ খায়, এজিদ মানে যে মদ খায়, এজিদ মানে যে জুয়া খেলে, এজিদ মানে যে 2 রাকাত নামাজ পড়ে মিলাদকে পিচ দিয়ে বের হয়ে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন। তাকে ডাক দিয়ে বলছি, বাতা এজিদিয়ত বাতা, कहा छुपेगा सर तेरा, কোথায় লুকাবি মাথা তোর। ঠিক কিনা জোরে বলেন। তুই লুকাবি কোথায়? আসিয়া যাবি হুসাইন দেখবি, সনহারা যাবি হুসাইন দেখবি, ভাটিকাইন যাবি হুসাইন দেখবি, আমির ভান্ডারে যাবি হুসাইন দেখবি, জমিতুল ফালাই যাবি হুসাইন দেখবি, জামিয়ার মাঠে যাবি তো হুসাইন দেখবি। ঠিক কিনা কথা জোরে বলেন, হাত ধরে বলেন ঠিক কিনা বলেন।
এজন্য শায়ের বলছে, বাতা এজিদিয়ত বাতা कहां छुपेगा सर तेरा, हर जगह मेरा हुसैन है, हर गली मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है, हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह मेरा बादशाह। এর পরেও যারা মানেন 10 দিন 10 বছর ধরে চলছে, ঠিক কিনা জোরে বলেন? কোথাও 12 বছর ধরে চলছে, কোথাও 1500 বছর ধরে চলছে। এরপরও যে মানবে না হুসাইন, যে এজিদ করে জীবন দেবে, তার জন্য শেষ কথা, আরে ও দুশমনে আজল जरा तू चल कबर में चल, ওগো দুশমন, তুই তো এখানকার দুশমন না, তুই তো ওখান থেকেই দুশমন। जरा तू चल कबर में चल, চল একটু কবরস্থানে যাই, কবরে ঢুকি, তারপর বুঝবি पता चलेगा क्या हुसैन है, पता चलेगा क्या हुसैन है, हाँ हुसैन है मेरा बादशाह। আমি বলবো হুসেন মেরা, আপনারা বলবেন সুবহানাল্লাহ, পারবেন তো? আমি এত জজবাতি হই না কোথাও, কেন জানি আজ বোধহয় জজবাত কন্ট্রোল করতে পারবো না। কারবালার মাহফিলে গলা ধরে রাখা, গলাকে সেভ রাখা অসম্ভব ব্যাপার, এখানে জজবাত ছাড়া হবে না। আমি বলবো হুসেন মেরা, আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারবেন? হুসেন মেরা, হুসেন তেরা, হুসেন ইনকা, হুসেন উনকা, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता, नबी की सुन्नत आया न करता, खुदा के घर में अज़ा न होता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। Certificate is very important. Without certificate you can't survive in this earth. সনদ ছাড়া আপনি কোথাও গিয়ে দাঁড়াতে পারবেন না। আপনি যদি চান যে আপনি ইউনিভার্সিটির প্রফেসর হবেন, আপনাকে ওই সাবজেক্টে একটা মাস্টার্সের সনদ অন্তত নিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন যে আপনি মাদ্রাসার প্রিন্সিপাল হবেন, প্রভাষক হবেন, লেকচারার হবেন, সনদ লাগবে। ব্যাংকে, স্কুলে, কলেজে, যে কোনো জায়গায় আপনি যদি যেতে চান, সনদের কোনো বিকল্প নাই। ইভেন কোভিড-19 এর সময়ও আমাদের সনদ লেগেছে, করোনার সনদ, ঠিক কিনা কথা জোরে কয় না? টিকার এই সনদগুলো ক্ষণস্থায়ী, এটা না থাকলে আমাদের কোনো মূল্য নাই এক প্রকার এই দুনিয়াতে। কবরে যাওয়ার আগেও একটা সনদ লাগবে। সুবহানাল্লাহ বলেন না বাবা? আপনি দুনিয়ার মাস্টার্সের সনদ নিতে পারেন বা না পারেন, দুনিয়ার অনার্সের সনদ নিতে পারেন বা না পারেন, দুনিয়ার এমফিল পিএইচডি সনদ নিতে পারেন বা না পারেন, কবরে যাওয়ার আগে একটা সনদ আপনাকে নিয়ে যেতেই হবে, যেই সনদ কোন ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, যেটা ভর্তি পরীক্ষা দিয়ে নিতে হয় না, যেটা 10 বছর লেখাপড়া করে নিতে হয় না, যেটা আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, সেটা কোনটা? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ জোরে বলেন। You are the best followers. You are the marvelous followers. তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আরো জোরে বলো বাবা, সুবহানাল্লাহ জোরে বলো।
আজকে রাতে যদি 1000 বার সুবহানাল্লাহ জোরে জোরে বলো, কোনো অসুবিধা হয়ে যাবে? যেই গুনাহগুলো হয়েছে সব ঝরে যাবে। আমরা শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ আমরা কি শ্রেষ্ঠ শিল্পপতি, রাষ্ট্রপতি, ক্ষমতাবান, গায়ক, নায়ক, খেলোয়াড়? এই একটা শ্রেষ্ঠতেও আমরা শ্রেষ্ঠ নই। আসল শ্রেষ্ঠ আমরা তখন যখন আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। একটু জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। আমি খুব অ্যাপ্রোপ্রিয়েটলি আসবো ইনশাআল্লাহ, আপনারা যদি সময় দেন। আল্লাহ, আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হলাম? আমাদের ভেতরে তো নামাজ পড়ে না এমন আছে, আমাদের ভেতরে জুলুম করে এমন আছে, আমাদের ভেতরে অন্যায় করে এমন আছে, এরপরও শ্রেষ্ঠ কেন হয়ে গেলাম? উত্তর আসবে, তোমাদের নবী সেরা, তাই তোমরাও সেরা। বুঝলাম। এখন এই সনদ যে পেয়ে গেছেন আপনি, এখানে আমরা যারা আছি সবাই এই পৃথিবীতে আখিরি নবীর প্রত্যেক উম্মত সেই সনদ পেয়েছে। কিন্তু কেউ সনদটা আলমারিতে ভালোভাবে যত্ন করে রাখতে পেরেছে, আর কেউ ঠিকভাবে রাখতে পারে নাই বলে তেলাপোকা খেয়ে ফেলেছে, ইঁদুর খেয়ে ফেলেছে। ঠিক কিনা কথা জোরে বলেন। জায়গা মতো দেখাইতে পারতেছে না, কারণ অর্ধেক খাওয়া। সনদ যদি অর্ধেক খাওয়া হয়, এটা কি অফিস গ্রহণ করবে? আপনি চাকরির স্থলে সনদ জমা দিছেন, সবগুলো দেখতেছেন অর্ধেক অর্ধেক ছিঁড়া, এটা গ্রহণযোগ্য হবে না। তো হুজুর, সনদ ছেঁড়া ছাড়া যত্নে থাকবে কোথায়? এই সনদ তো দেখা যাচ্ছে না, যেটা আল্লাহ দিয়েছেন। চট্টগ্রাম ইউনিভার্সিটির সনদ দেখা যাচ্ছে, জামিয়ার সনদ দেখা যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির সনদ দেখা যাচ্ছে, কিন্তু কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, এই সনদ তো দৃশ্যমান না। যে আলমারির ডেস্কে রেখে দেব, স্টিলের আলমারি বানাবো, দামি লোহার আলমারি বানাবো, বলে না না না, আল্লাহ বলে দিয়েছেন রাখবো কোথায়। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা যতক্ষণ সৎ কাজের আদেশ দেবে, অন্যায়ের প্রতিবাদ করবে, এই সনদ কবর পর্যন্ত বরাবর থাকবে। একটু জোরে বলেন নাই সুবহানাল্লাহ, জোরে বলেন নাই। সনদটা দিলেন কে? আরো জোরে বলেন কে? কোটিপতিদেরকে দিয়েছেন, গরিবদেরকে দিয়েছেন, কাকে দিয়েছেন? সবাইকে। আরো জোরে বলেন সবাইকে। এখন সবাই রাখতে পারে নাই, সিদ্দিক আকবর রাখতে পেরেছিলেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলো। সবাই রাখতে পারে নাই, ফারুক আজম রাখতে পেরেছিলেন। সবাই ঠিকভাবে রাখতে পারে নাই, উসমান যুন্নুরাইন রাখতে পেরেছিলেন। সবাই ঠিকভাবে রাখতে পারে নাই, মাওলা আলী রাখতে পেরেছেন, হযরতে তালহা রাখতে পেরেছেন, হযরতে জুবায়ের রাখতে পেরেছেন, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাখতে পেরেছেন, হযরতে সাঈদ ইবনে যায়েদ রাখতে পেরেছেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাখতে পেরেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাখতে পেরেছেন, হযরতে আবু হুরায়রা রাখতে পেরেছেন। আর ওই যে 10 জন বলে এসেছি, ওনারা রাখার কারণে সনদ দেখাতে হয় নাই, নগদ জান্নাত পেয়ে গেছেন দুনিয়াতে। সনদ এটা রাখার আলমারির নাম হলো সৎ কাজে আদেশ দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা। এবার আপনি যদি আমাকে বলেন জয়নুল আবেদিন কাদরি এক্সপ্লেইন কারবালা ইন এ সেন্টেন্স, 10 দিন 20 দিন 15 দিন বছরকে বছর যে কারবালা হচ্ছে, সারা পৃথিবীতে কারবালা হচ্ছে, হুসাইনিয়ত, ইয়াজিদিয়ত ক্লিয়ার, ইয়াজিদিয়ত, হুসাইনিয়ত ক্লিয়ার, এই টোটাল সবকিছুকে এক লাইনে বলেন,
আমি বলবো কারবালা মিন্স নো compromise with terrorism, no compromise with illegality, no compromise with any kind of wrong. কোন ধরনের অন্যায়ের সাথে আপোষ না করার নাম কারবালা। ঠিক কিনা বলো 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 যুবক বলো। আজ আমার পৃথিবী কোথায় তাহলে? আমরা এখন কোথায় আছি? আমরা এখন এমন এক জায়গায় আছি, আমরা অন্যায় দেখে মুখ ফিরিয়ে চলে যাই। ঠিক কিনা জোরে বলেন। আমাদের মধ্যে একটা চিটাঙের ভাষায় কথা আছে, আরে কি ভাই, আসে না নাই, আসে না নাই, আসে না নাই। এই যে ফুটবল বিশ্বকাপ চলছে, অনেক স্কলার বাংলাদেশে আছে যারা ফুটবলকে প্রমোট করে দিচ্ছে, যুবকদেরকে বলছে দেখুক তারা। তো আমি তো আমার ফেসবুক পেজ থেকে 10,000 ফলোয়ার্স চলে যাবে, কোই বাত নেই, কিন্তু আমি তাকিয়ে তাকিয়ে এই বেহায়াপনা দেখতে পারি না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমি কিভাবে দেখবো আপনি বলেন? আজকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম যে মসজিদে নামাজ চলছে, আপনাদের কারো চোখে পড়েছে কিনা আমি জানি না, আর রাস্তা দিয়ে একটা বিশাল মিছিল যাচ্ছে, কি নিয়ে? আর্জেন্টিনার পতাকা নিয়ে। মুসল্লিরা তাদের আওয়াজে নামাজ পড়তে পারছে না। হ্যাঁ, তোমরা খেলছো, খেলা দেখছো, দেখো, এটা নিয়ে এমন উন্মাদনা, এমন উল্লাস, এমন ঝগড়া, এমন বিবাদ। গতকাল চট্টগ্রামের কোন এক জায়গায় পতাকা লাগাতে গিয়ে একজন মারা গেছে, এর কয়দিন আগে একজন মারা গেছে। আপনি কি জানেন এগুলো কেন হয়? যারা প্রতিবাদ করার কথা, যাদের মিলাদুন নবীর জুলুস দেখলে চুলকানি বেড়ে যায়, আর্জেন্টিনার মিছিল দেখলে আওয়াজ বন্ধ তাদের। ঠিক কিনা জোরে কথা বলেন। তারা কথা বলছে না। এখন আমরা কথা বলছি, যুবকরা বলবে হুজুর সবকিছু বাধা দেন কেন? আমি অবশ্যই বাধা দেব, কারণ ওই দল, ওই দেশ, ওই মানুষগুলো জীবনভর তারা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কোনো কারণে থাকতে পারে না। ঠিক কিনা কথা বলেন। আমি তো পারবো না আপনাকে খেলা বন্ধ করতে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমার ওই কথাটা একটু রিয়ালাইজ করবেন মনে মনে। পৃথিবীর কোরআনুল কারীমের আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত প্রায় 100 বারের কাছাকাছি আল্লাহ কোরআনে বলেছেন, প্রায় 83 বার। এতবার অর্ডার দেওয়ার পরেও আল্লাহ আপনাকে মসজিদে নিতে পারে নাই, কিন্তু আপনাকে আর্জেন্টিনা আর ব্রাজিলের প্লেয়াররা জাস্ট টাইম নো কমপ্লেইন টেলিভিশনের সামনে, স্ক্রিনের সামনে নিয়ে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন। প্রতিবাদ, কারবালা মানে প্রতিবাদ। যারা অন্যায় দেখে চুপ থাকে তাদেরকে শয়তান বলা হয়েছে হাদিসে। ঠিক কিনা জোরে কথা বলেন। তারা বোবা শয়তান, বোবা যারা অন্যায় দেখে চুপ থাকবে। আজকে সমাজের অবক্ষয় কেন? আজকে সমাজের বিয়ে বাড়িগুলোতে গান কেন? আজকে কমিউনিটি সেন্টারগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা কেন? আজকে তরুণ প্রজন্মের হাতে মোবাইলে জুয়া খেলা কেন? ঠিক কিনা কথা জোরে বলেন। আজকে তরুণ প্রজন্ম মোবাইলে বিভিন্ন রকমের আসক্তির কারণে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে প্রত্যেকটা যুবকের সাথে বেগানা মেয়ের সম্পর্ক। এই সব কিছুর মূল কারণ হলো গার্জিয়ান, দায়িত্ববান মুরব্বীরা তাদের অন্যায়ের প্রতিবাদ যে করার কথা সেটা না করে চোখ বুজে চুপ থাকে। বলে আমার কি দরকার যে অন্যায় দেখার পরেও চুপ থাকে? সে কখনো হুসাইন হতে পারে না, সে ইয়াজিদি। ঠিক কিনা জোরে কথা বলেন। হুসাইনি মানে কারবালার মাহফিল করবেন আর বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে যাবেন।
এটা হুসাইনীয় নয়। আমার নবী স্পষ্ট বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহু আকবার, জোরে বলেন। যে ব্যক্তি কোন একটা অন্যায় দেখবে, সে যেন হাত দিয়ে সেই অন্যায়কে দমন করার চেষ্টা করে। ঠিক কিনা, জোরে কথা বলেন। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি সে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, সে যেন মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে। ঠিক কিনা, কথা জোরে বলেন। প্রথমে আপনি হাত দিয়ে বাধা দিবেন। হাত দিয়ে বাধা মানে কি? চোয়ার মেরে দিবেন, ঘুষি মেরে দেবেন না, আটকে দেবেন। ভাই আমার, প্লিজ এই কাজ তুমি করো না ভাই, এই জায়গায় তুমি যেও না ভাই, এই জিনিস তুমি খেও না ভাই, এটা তুমি ধরিও না ভাই, এই রাস্তায় তুমি যেও না, আটকে দেবেন। যদি হাত দিয়ে না পারেন, আমার নবী বলছে তুমি মুখ দিয়ে করো। যদি মুখ দিয়ে, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে না পারো, অন্তত কলবে, অন্তরে সেই অন্যায়কে তুমি ঘৃণা করো, সেটার বিরুদ্ধে দাঁড়াও। বলছেন যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানদারের জন্য। তার মানে ঈমানের ক্যাটাগরি অন্যায়ের সাথে সম্পৃক্ত, অন্যায়ের প্রতিবাদের সাথে সম্পৃক্ত। যে হাত দিয়ে প্রতিবাদ করেছে সে তো হোসেন হয়েছে, হোসেন হয়েছে, হোসেন হয়েছে। যে হাত দিয়ে প্রতিবাদ করেছে সে আলী আকবর হয়েছে, সে আলী আসগর হয়েছে, সে কাসেম ইবনে হাসান হয়েছে, সে আব্বাস আলমদার হয়েছে। দুনিয়া কিয়ামত পর্যন্ত তার স্মরণ করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা, কথা জোরে বলেন। হাত দিয়ে যে প্রতিবাদ করবে সে সবচেয়ে উঁচু ঈমানদার। আপনি হাত দিয়ে প্রতিবাদ করলে গলাও যেতে পারে। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। পারে কি পারে না, পারে কি পারে না। আপনি বাধা দিলে গলা যাবে, আপনি আটকে দিলে কষ্ট পেতে হবে। ওই কষ্টটাই কারবালা। ঠিক কিনা বলেন। যদি হাত দিয়ে না পারেন, মুখ দিয়ে করেন, সেকেন্ড স্টেজের ঈমানদার। আর যে কলব দিয়ে করবে শেষ পর্যন্ত মনে মনে, সে সবচেয়ে দুর্বল ঈমানদার। এটা আমার নবী বলেছেন। হাত দিয়ে প্রতিবাদ কেমন একটু শুনি। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে। ইয়াজিদ, আমাদের, আমি বারবার বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে মাথার চেয়ে হাতের দাম বেশি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। মোটর সাইকেল যে চালায় তার কাছে মাথার দাম বেশি। ঠিক কিনা? সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র‍্যাব, যারা প্রশাসনের দায়িত্ব আছে, দেশ পাহারা দেয়, এলাকা পাহারা দেয়, তাদের কাছে মাথা জরুরি, তাই হেলমেট পরে। কোর্ট থেকে যখন আসামিদেরকে নিয়ে যাওয়া হয়, তাদেরকে হেলমেট পরিয়ে দেওয়া হয়, কেউ যেন গুলি করে মেরে ফেলতে না পারে। তাদের সবার কাছে মাথা জরুরি। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা ইমাম হুসাইনের অনুসারী, তাদের কাছে মাথার চেয়ে হাতের দাম বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আপনি দেখেন না, ভাগ্য ভালো যে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি 1986 ইংরেজিতে আমাদেরকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছিলেন। না হলে আমাদের হাতটা এখন কোথায় যেত আমরা জানতাম না। কার হাতে দেব? একে দেখে মনে হতো এ বোধহয় আল্লাহর ওলি, দিয়ে দিই। কিছুক্ষণ পর দেখতাম যে সে শিয়া। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আরেকজনকে দেখে মনে হতো এ বোধহয় নেককার, হাত দিয়ে দিতাম। কয়দিন পর দেখতাম সে তো খারেজি। কিছুক্ষণ পর দিয়ে দিতাম আরেকজনের হাতে। কয়দিন পর দেখতাম সে সাহাবার দোষ ধরে। ঠিক কিনা, জোরে কথা বলেন। এখন আমাদের এদিক সেদিক ওদিক হাত দিতে হয় না। আমাদের হাত দেওয়ার জন্য একটাই হাত আছে, গাউসে পাক শাহিনশাহ বাগদাদের হাত, যেখানে হাত দেওয়ার কারণে আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশের অনুসারী হয়েছি। আর ওই হাত সরাসরি না পেলেও আওলাদ রাসূল যখন আমাদেরকে বায়াত করিয়েছেন, তখনই বলে দিয়েছেন তোমারে बैत सिलसिलाए आलिया कादिरिया में हो गया जिसका रूहानी ताल्लुक अब्दुल कादिर जिलानी के साथ है। আমার হাতে হয়েছে এটা বলেন না হুজুর কিবলা, বলেছেন গাউসে পাকের হাতে হয়েছে।
আমার মুর্শিদ বলেছেন হাত অন্যায়ের প্রতিবাদের প্রথম স্টেজ হলো কি দিয়ে? জোরে কয় না কি দিয়ে? প্রতিবাদের ধরন দুইটা, একটা হলো হাত দিয়ে বাঁধা দেওয়া, আর একটা হলো তার সাথে হাত না মিলানো। আমি একটা ছোট্ট ঘটনা বলবো। দাদা হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান থেকে এসেছেন ঢাকা এয়ারপোর্টে। তখনকার আমলের একজন দায়িত্ববান ব্যক্তি, অবশ্যই উনি নেককার ছিলেন, ওনার কোনো অপরাধ ছিল না, এরপরেও কোন লেভেলের ওলি ছিলেন দাদা হুজুর, আর প্রতিবাদী কেমন ছিলেন, ওনার নাম আমি বলবো না, অবশ্যই ওনার খিদমত আজিমুশ শান, শুধু বোঝার জন্য বলছি। উনি যখন এয়ারপোর্টে হাত দিয়েছেন হুজুরের দিকে, দাদা হুজুরের দিকে মোলাকাত করার জন্য, দাদা হুজুর হাত নিয়ে ফেলেছে, ওনার হাত ধরেন নাই। উনি টেনশনে পড়ে কি হলো, বলে পহলে জামিয়া কা 10,000 রুপিয়া দে দো। আরো জোরে বলতেছে না সুবহানাল্লাহ? বলছেন আগে জামিয়ার 10,000 টাকাগুলো দিয়ে দাও, তারপরে হাত মিলাবো। ওনার কাছে যে জামিয়ার 10,000 টাকা আছে, এটা একমাত্র উনি আর যিনি ওনাকে দিয়েছেন এই দুজন ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। উনি এয়ারপোর্ট থেকে গিয়ে জামিয়াতে গিয়ে টাকাটা দিয়ে দিতেন, কিন্তু আওলাদ রাসূল জেনেছেন ওনার কাছে 10,000 টাকা আছে, এজন্য উনি হাত মিলান নাই। এখন তো অনেকে মসজিদের টাকা খেয়ে ফেলে, এখানে নাই আর কি, বাংলাদেশে তো আছে, ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে কত রকমের টাকা নিজের করে হালাল বানিয়ে নিচ্ছে, জাকাতের টাকা, ফিতরার টাকা, কত টাকা কত ধরনের করে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারি গাউসিয়া কমিটি বাংলাদেশের কাছে সমস্ত টাকা নিরাপদ, কারণ এই কমিটির টোটাল সিসি ক্যামেরা দিয়ে দেখে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা, ঠিক কিনা জোরে কথা বলেন। এক জর্রা যদি এদিক সেদিক হয়, হুজুর বলেছেন मैं भी नहीं छोड़ूंगा, हजरात भी नहीं छोड़ेंगे। बहुत সতর্ক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো অন্যায়কারীর প্রতিবাদ করি না, বরং হাত মিলাই, ঠিক কিনা বলেন না? 10 টাকা পেলে অমুকের হাতে হাত, 20 টাকা পেলে অমুকের হাতে হাত, আবার 30 দিলে আরেকজনের হাতে হাত। হাত দেওয়ার সময় দুনিয়া দেখি, দুনিয়া দুনিয়া, ব্যবসা, ইনকাম, পলিটিক্স, চেয়ার, ক্ষমতা। হোসেন, আপনি যদি একটু প্রতিবাদী না হয়ে ইয়াজিদের হাতে একটু হাতটা দিয়ে দিতেন, তো আলী আসগর তো শহীদ হতো না, আলী আকবর তো শহীদ হতো না, জান্নাতের হুরের মতো সুন্দরী নবী পরিবারের নারীরা ওই দামেস্কের রাস্তায় রাস্তায় শিকল বেঁধে হাঁটতে হতো না, ইমাম যাইনুল আবেদিনকে দামেস্কের রোডে হাঁটতে হতো না, আজ এমন অবস্থা হতো না, আজকে ইতিহাস ভিন্ন রকম হতো। আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত সব থাকতো, এরপরেও হাতটা আপনি ইয়াজিদের হাতে দেন নাই কেন? তো উত্তর আসবে, আমি হাত কিভাবে দেব? এই হাত তো আমি হুসাইনের একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবের রিসালাতের হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোন বাতিল বেঈমান মুনাফিকের হাতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, না করেন, আজকের ওয়াজ শোনার পরেও যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, কি হবে? আমার নবী স্পষ্ট হাদিসে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আরো জোরে বলো, আরো জোরে বলো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, আল্লাহ রব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ, কে বলছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মুরু বিল মারুফি,
তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি না দাও কি হবে? মিন কাবলি আন তাদউনি ফালা উজিবুকুম, যদি না দাও তবে তোমরা আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেবেন না। আমরা এত দোয়া করি, হুজুর দোয়া করবেন, ঠিক কিনা বলেন? বলেন হুজুর একটু দোয়া করবেন, রাস্তায় হুজুর দোয়া করবেন, মসজিদে হুজুর দোয়া করবেন, কত দোয়া। দোয়ার কোনো শেষ আছে? শেষ নাই। দোয়ার দোয়া চলছে সারাক্ষণ দোয়া। এই দোয়া কেন কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না? আজকের মাহফিল থেকে জেনে নেন, যারা অন্যায় দেখার পরে চুপ থাকে, সেটার প্রতিবাদ করে না, যারা যৌতুক নিচ্ছে দেখার পরেও কোনো আওয়াজ করে না, যারা সন্তান বাপ মাকে ভাত দিচ্ছে না দেখার পরেও সমাজের মানুষ চুপ থাকে, সমাজে একজন সুদখোর একবার দুইবার তিনবার সুদ খেতে দেখার পরেও তার সাথে বন্ধুত্ব রাখে, সমাজে একজন বেনামাজি একবার দুইবার তিনবার ইচ্ছাকৃত নামাজ পড়ছে না তারপরেও তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, সমাজে একজন মুস্তাদ রাসূল নবী প্রেমিক নয়, নবীর শানে বেয়াদবি করে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখে, অন্যায়ের প্রতিবাদ করে না, ওই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে না। দুনিয়ার সমস্ত আলেম এনে দোয়া করালেও হুজুরের দোয়া কবুল হয়ে যাবে, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। মনে রাখবেন, হোসাইনি সমাজ কোনটাকে বলে জানেন? যেই সমাজে কোনো কেউ যৌতুক নিচ্ছে। কি নিচ্ছে? জোরে বলেন, কি নিচ্ছে? যৌতুক নাই। যৌতুক তখন সাদত দেশত আছে, বাংলাদেশ আছে নাকি? সাদত গেইও ফাল্লার কেন, অথবা মঙ্গল গ্রহ লদ্দে ফাল্লার এখন। এটা তো নলর ওনার যেভাবে হইতে লাগবে লাগের দে। বাংলাদেশের তো যৌতুক শব্দ গেইগু নাকি একটু পরে তুলে আর ওয়াজত তো দরকার নাই ফাল্লা। কয়দিন আগে কোরবান গেছিল, অনেকের ঘরে গরু আসছে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। অনেকে আগামী বছরের জন্য শিকার, ঠিক কিনা বলেন, ধরে রাখছে। ওই যে শিকারীরা শিকার ধরে রাখে না, এভাবে তাকিয়ে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় গুলিটা করবে, ইয়ার গান দিয়ে বকটা ফেলে দেবে। অনেকে এখন থেকে আগামী বছর কোরবানির গরুর শিকার ধরে রাখছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। এখন থেকে নিয়মিত তোরার কেন আছে নাকি আছে বলে হর এইভাবে করে ছেলের বউকে ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছে। কোন একটা পরিবারের যৌতুক খাচ্ছে, যৌতুক নিচ্ছে, ওই অবলা নারীর উপর অত্যাচার হচ্ছে, একদিন দুই দিন তিন দিন ওয়ার্নিং করবেন ওই ব্যক্তিকে। যেই পরিবারে এগুলো হচ্ছে, হোসাইনিরা যাবে গিয়ে তাদের পরিবারে একদিন ওয়ার্নিং দেবে, প্লিজ আপনারা এই কাজ করবেন না। সেকেন্ড, দ্বিতীয় দিন আরেকবার ওয়ার্নিং, তৃতীয়বার আরেকবার ওয়ার্নিং, চতুর্থবার ওই যৌতুকখোর পরিবারকে গোটা সমাজ থেকে আলাদা করে দেওয়ার নাম হোসাইনি সমাজ। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। এখন তো আপনারা রাত্রেবেলা মারতে মারতে ঘরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সারাদিন মার খাচ্ছে, শুনতেছেন, এরপরেও আপনি বলছেন আর কি দরকার, আমাদের কি দরকার? এটা কুফাবাসীর আলামত, ঠিক কিনা? জোরে কথা বলেন। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40,000 জন নামাজ পড়ছিল ওনার পক্ষে দাঁড়াবে বলে। যখন টাকা পাইছে, পয়সা পাইছে, খাবার পাইছে, ক্ষমতা পাইছে, সবাই একে 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 সরে গিয়ে পিছনে উনি শুধু ওনার 2 সন্তান ছাড়া আর কাউকে পান নাই। সবার ডায়লগ ছিল আমাদের কি দরকার, ঠিক কিনা? জোরে কথা বলেন। তাহলে যারা অন্যায়ের প্রতিবাদ করবে না, আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করি অনেকে বলে হুজুর, এই হুজুরদের কোনো কাজ নাই, খালি ভুল ধরা, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আর কিছু হুজুর আছে কোনো ভুল ধরে না, খালি মিষ্টি মিষ্টি প্রেমের ওয়াজ করে চলে যায়, ঠিক কিনা? কথা জোরে বলেন। যুবকদের যেদিকে জোয়ার,
যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, কাউকে প্রেমের জন্য প্রমোট করে দেয়, কাউকে ওই কি বলে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য প্রমোট করে দেয়, কাউকে ফুটবল খেলার জন্য উৎসাহিত করে দেয়, কাউকে তাদের মতো করে খুশি করে দিয়ে চলে যায়। তখন যুবকরা বলে আয় এই হুজুরের চেয়ে ভালো হুজুর আর পাই নাই, ওনাকেই লাগবে। কিন্তু আমরা যখন প্রতিবাদ করি, অনেকে বলে আপনারা শুধু খালি ভুল ধরেন, খালি ভুল ধরেন। আরে বেটা, অন্যায়ের প্রতিবাদ যখন বন্ধ হয়ে যাবে, দোয়া কবুলও বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। এক নম্বর ক্ষতি যেটা হবে, দোয়া কবুল। আর দোয়া কবুল। যে সমাজে অন্যায়ের প্রতিবাদ চলে যাবে, সেই সমাজ থেকে কি বন্ধ হয়ে যাবে? দোয়া কবুল। সেকেন্ড, ওয়াতাসআলুনি ফালা উতিকুম, আল্লাহর কাছে, ঠিক আছে, সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে না। তিনটা জিনিস চলে যাবে, তিনটা নেয়ামত হারিয়ে ফেলবেন যদি অন্যায়ের প্রতিবাদ না করেন। এক নম্বর, দোয়া কবুল হবে। দুই নম্বর, আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। আল্লাহ রিজিক দাও, দিবে না। আল্লাহ চাকরি দাও, দিবে না। আল্লাহ ইলম দাও, দিবে না। আল্লাহ বৃষ্টি দাও, দিবে না। আল্লাহ শান্তি দাও, দিবে না। এটা যদি চান, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। তিন নম্বর, বিপদে আল্লাহর সাহায্য আসবে না। আপনি কি মনে করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একা? আমি এবার পাকিস্তান যখন গিয়েছিলাম, দাতা গঞ্জ বখশ লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার সৌভাগ্য হয়েছে, যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 40 দিন চিল্লা করেছিলেন, তারপরেও অনুমতি দিচ্ছে না যাওয়ার। শেষ পর্যন্ত হুজুর আমাকে ধরে রাখলেন কেন? বলে মঈনুদ্দিন, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, ঠিক আছে এবার চলে যাও। খাজা গরিব নওয়াজ এই পুরো 2500 মাইল পায়ে হেঁটে ভারতে এসেছেন। শাহিনশাহ শ্রীকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি পীরে বাঙ্গাল সাবির শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলীকে জিজ্ঞেস করলাম উনি কিভাবে গিয়েছিলেন বাংলাদেশে। উনি বলছেন, দাদা হুজুর 60 মাইলের কাছাকাছি পায়ে হেঁটে শ্রীকুটের পাহাড় থেকে রেল স্টেশন পর্যন্ত গিয়েছেন। সেখান থেকে ট্রেনে বোম্বে হয়ে দিল্লি হয়ে বাংলাদেশ এসেছেন। তখন তার বয়স 100-র উপরে। এই যে ওনারা কোন বডিগার্ড ছাড়া, কোন অস্ত্র ছাড়া, কোন ধরনের পুলিশ ছাড়া এত সাহস নিয়ে শাহ সুলতান বলখি বলক থেকে, শাহ সুলতান রুমি রোম থেকে, শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে, শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে, ওনারা এত সাহস নিয়ে একা কিভাবে চলে এলেন? বলে উত্তর হলো, তাদের সাথে একমাত্র শক্তি ছিল আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহর সাহায্য ছিল। পথে পথে, মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। কেন? তাদের কাছে সব ধরনের যোগ্যতা ছিল, তার মধ্যে একটা স্পেশাল যোগ্যতা ছিল, তারা কখনো কোনো রাজা বাদশার সামনে মাথা নত করেন নাই, কোনো অন্যায় শাসকের সামনে মাথা নত করেন নাই, কোনো জালিমের সামনে মাথা নত করেন নাই। যেখানেই অন্যায় দেখেছেন সেখানেই প্রতিবাদ করেছেন। এই ভারতের সম্রাট আকবর দ্বীনে ইলাহি করে তাওহীদের উপরে আক্রমণ করেছিল। হযরতে 11 শতাব্দীর মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আল ফেসানি সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি বিজয় লাভ করেছেন, আকবর ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা? জোরে কথা বল। প্রতিবাদ। এখন অনেকে নবীকে মাটি বলে, যুবকরা চুপ করে থাকে। ঠিক কিনা? জোরে বলে, জোরে বলো। অনেকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, যুবকরা চুপ করে থাকে। অনেকে আহলে বাইতের বিরুদ্ধে বলে, যুবকরা চুপ করে থাকে। অনেকে বলতে 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 কুরআনুল কারীমের আয়াতে ভুল আছে এমন বক্তব্য দিয়ে দিয়েছে।
ঠিক কিনা বলেন বলেন। বাংলাদেশে এমন এমন শায়েখ আছে যারা কোরআনের শরীফের ভিতরেও ভুল ধরতেছে। যুবকদের সেই খেয়াল নাই 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 নাই। কেন খেয়াল থাকবে কিভাবে? যুবকদের ব্রেনের মধ্যে তো দুনিয়ার গেম, দুনিয়ার নাটক, সিনেমা, খেলা প্রতিনিয়ত প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে। আপনি দেখেন না, এই কারবালার মাসকে টার্গেট করে ফুটবল বিশ্বকাপ ছেড়ে দেওয়া। আপনি একটু কি খেয়াল করেছেন? এটা কি আরেক মাস পরে হতে পারতো না? এটা কি পাই টু পাই একেবারে ডেট টু ডেট হয়েছে? হয় নাই। এটা একটা বিশাল প্ল্যান। আমাকে অনেকে অনলাইনে দেখলে হয়তো বলবে আপনি বেশি বুঝেন। আমি বেশি বুঝি না। এই মাসে তরুণ প্রজন্মের হৃদয়ে কারবালার চেতনা থাকার কথা, ঠিক কিনা কথা বলেন? তারা ইমাম হুসাইনের প্রেমে মশগুল থাকার কথা। তারা আহলে বাইতের অনুসরণ করতে গিয়ে হৃদয়ে একটা ধাক্কা লাগার কথা যে আজ সনহারার জমিনে মসজিদ দাঁড়িয়ে আছে হুসাইনের রক্তের কারণে। হুসাইন যদি রক্ত না দিতেন আজ হয়তো পটিয়ার বাইপাসে মদের দোকান থাকতো, আজ হয়তো চট্টগ্রাম শহরের কোন এক জায়গায় ওপেন পতিতালয় থাকতো, আজ বিশ্বের রন্ধে রন্ধে মদ জুয়ার আড্ডা ওপেন থাকতো। কিন্তু হুসাইন প্রতিবাদ করেছিলেন বলে, মেনে নেন নাই বলে মদদি, জুয়াটি, পতিতালয় যারা এই কোরআন সরকার বিরুদ্ধে কাজ করে, তারা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী এগুলোর বাইরেও আরেকটা ব্যাপারকে তারা অদৃশ্য শক্তিকে ভয় পায়, সেটা হলো ইমাম হুসাইনের শক্তি। ঠিক কিনা জোরে কথা বলে? এই ভয় অন্তরে আছে, কারণ সবাই জানে এজিদকে মেনে নেওয়ার আরেক কারণ হলো সে মদ পান করত। মেনে না নেওয়ার, ঠিক কিনা জোরে কথা বলেন না? এজিদকে মেনে না নেওয়ার কারণ সে শরাব পান করত, সে নামাজ পড়তো না। আজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ যেখানে যুবকরা ধারণ করে মসজিদে যাবে, কারবালার মাঠে 10 মিনিট পরে নামাজ পড়লে কি হতো? বলেন না, আমি প্রয়োজনে গলা দেব, নামাজ কাজা করব না। এই চেতনা যেখানে যুবকরা ধারণ করবে, সেখানে সে যেন কারবালার আসরে আসতেই না পারে, সে যেন টেলিভিশনের স্ক্রিনে বসে থাকে। সে কারবালার পোস্টার পোস্ট না করে সে আর্জেন্টিনার জার্সি পোস্ট করছে। ঠিক কিনা জোরে বলেন? তার ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে সে ছবি পোস্ট করছে, অথচ তার এলাকায় কারবালার মাহফিলের পোস্টারের পোস্ট ওই জায়গায় থাকার কথা ছিল। ঠিক কিনা কথা জোরে বলেন? এমন টাইমে এই উন্মাদনা, এই উল্লাস দিয়ে দেওয়া হয়েছে যাতে করে প্রজন্ম এগুলো থেকে গাফিল হয়ে যায়। আজ আমি আপনাকে কি করে বুঝাবো? অন্যায়ের প্রতিবাদ করেছিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন ইমাম আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন হযরতে শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি। যুগে যুগে যারা অন্যায়ের প্রতিবাদ করেছেন তারা সমাজ ছাড়া হয়েছে, তারা এক ঘরে হয়ে গেছে, তাদেরকে দুনিয়া আলাদা করে দিয়েছে, তাদের বন্ধু কম, তাদের সহযোগী কম। অন্যায়ের প্রতিবাদ করছেন শেরে জামান আল্লামা হাফেজ আশরাফুল জামান আল কাদেরী সাহেব। এমন জাতগুলোকে অনেকে দূরে ঠেলে দিলেও খবরে যাওয়ার পরে তারা দেখতে পাবে তাদের জন্যই আল্লাহ জান্নাত বরাদ্দ হয়ে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপরে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লা তা'মুরুন্না বিল মারুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আও লা ইউশিকান্না আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি, যদি তোমরা সেটা না করো অতি সত্বর আল্লাহর আযাব তোমাদের উপরে এসে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। যেই দেশের মানুষ আইন আদালত ঠিকভাবে চালায় না, বিচার ঠিকভাবে করে না, যেই দেশের কোর্ট
ব্যক্তির হাতে। যেই দেশের বিচার টাকার কাছে বিক্রি হয়ে যায়, ওই দেশে আল্লাহর আযাব আসবে। ঠিক কিনা? কথা জোরে বলেন, জোরে বলেন। আজকে সমাজে আপনি দেখেন, বড় লোকের ছেলে হলে দোষ নাই, গরিবের ছেলে হলে দোষ বেশি। যার বাবার পয়সা কম, তার অপরাধ না থাকলেও অপরাধ। যার বাবার পয়সা বেশি, তার অপরাধ থাকলেও সমাজ চুপ করে থাকে। ঠিক কিনা? কথা বলেন। যার কাছে ক্ষমতা আছে, তার দোষ দেখেও না দেখার ভান করে থাকে। যার কাছে ক্ষমতা নাই, তাকে থাপ্পড় মেরে বসিয়ে দেয়। ঠিক কিনা? কথা বলেন। এই পৃথিবী এখন ক্ষমতার পাওয়ারের পূজারী হয়ে গেছে। সেজন্য প্রতিনিয়ত আযাব আর আযাব। আগুন ধরে, এরপর ভূমিকম্প হয়, এরপর মহামারী আসে, এরপর মহামারী আসে। কিছুদিন আগেও আমাদের দেশে একটা আজগবি হাম রোগ, যেটা বিলুপ্ত পৃথিবী থেকে হয়ে গেছে, সেই হামের আক্রমণে অনেক শিশু দুনিয়া থেকে পর্দা করেছে। এর কিছুদিন আগে লাইন ধরে প্রতি সপ্তাহে ভূমিকম্প হয়েছে। এর কিছুদিন আগে প্রতিদিন প্রায় সময় আগুন ধরেছে। এর কিছুদিন আগে স্কুলে বিমান ধসে পড়ে গেছে। এর কিছুদিন আগে কোভিড-19 হয়েছে। এভাবে একের পর এক তসবির দানার মতো আযাব আসছে। কেন? যেই দেশের মানুষ অন্যায়কে অন্যায় মনে করবে না, অন্যায়কে অন্যায় মনে করবে না। আজ লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়, কোটি কোটি টাকার দুর্নীতি হয়। আজ জনগণের টাকা পকেটে চলে যায়, রাস্তার টাকা তাদের ব্যক্তিগত ফান্ডে চলে যায়। ঠিক কিনা? ধরে কথা বলেন না, হাত তোলা বলেন। ঠিক কিনা বলেন? প্রতিবাদ কেউ করে না, আদালত প্রতিবাদ করে না, আইন প্রতিবাদ করে না। থানায় গিয়ে দেখেন, বড়লোক হলে পুলিশ চুপ করে থাকে, তার বিরুদ্ধে কথা বলে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। ক্ষমতাবান হলে চুপ করে থাকে, আর গরিব হলে 500 টাকার চোরকে ধরে নিয়ে যেতে পারে, 50,000 কোটি টাকার চোরকে ধরার মুরত নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই হলো সমাজের অবস্থা, এই হলো দেশের অবস্থা। এমন যদি চলতে থাকে, আমার নবীর স্পষ্ট হাদিস, আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করবে না, অন্যায়কে দেখে চোখে কালো চশমা পরে থাকবে, চুপ করে সহ্য করে যাবে, তাদের জন্য লা ইউশিকান্নাল্লাহ আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা 24-এর বন্যা দেখেছি, এখনো আযাব দেখো নাই, আযাব এখনো দেখি নাই। আমি একটু করে দেখেছি ফেনীতে, চট্টগ্রাম জেলার পরপর ফেনী জেলা। আমি দেখেছি যে বন্যার পানি এমন হয়েছিল, পানিতে ভেসে ভেসে লাশ আসতেছে। যারা কোনো মতে বেঁচে এসেছে, তারা বলছে, হুজুর আমার ঘরের আলমারিতে 3-4-5 লাখ টাকা আছে, বাসায় টিভি আছে, ফ্রিজ আছে, যা আছে সব নিতে বলেন, নিয়ে যেতে বলেন, শুধু আমার বাচ্চাটাকে টিনের চাল থেকে একটু বাঁচিয়ে নিয়ে আসেন। বাচ্চাকে টিনের চালে রেখে চলে এসেছি। আমার বাবা গাছের ঢাল ধরে লটকে আছে, গিয়ে একটু বাঁচাতে পারেন কিনা দেখেন। পানি এমন ভাবে আসতেছিল, বুট যাচ্ছিল না, বুট উল্টে যাচ্ছে। এ তো সামান্য বন্যার পানি, হাসর কেমন হবে? হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। আপনি পৃথিবীর মানচিত্র শুধু দেখবেন, মনে হবে পানির উপরে একটা ছোট্ট ডিঙ্গি নৌকা ভাসতেছে পৃথিবী। এদিকে আটলান্টিক, এদিকে প্যাসিফিক, এদিকে ভারত সাগর, এদিকে রেড সি, এদিকে আরব সাগর, এদিকে ওমান সাগর, সব দিকে শুধু সাগর আর সাগর। শুধু পানিগুলো আস্তে করে তুলে দেওয়া হবে, সব 1 সেকেন্ডের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামাহ, মানুষ কি মনে করে আমি তাদেরকে আবার একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তাদের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আগের মতো করে ফেলবো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলছেন, বডি তো আমি সেট করবই,
বন্যায় ছত্রভঙ্গ হয়ে, ভূমিকম্পে ছিন্ন ভিন্ন হয়ে, আগুনে পুড়ে ছাই হয়ে যদি এক একটা ছায়ের দানা যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে যায়, আমি তাকে প্রশ্ন করার আগে সব আগের মতো জোড়া লাগাবো। তার আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আমি আগের মতো করে ফেলবো। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে, কোথায় যাব ভাই বলে? যেদিকে যাই শুধু হাসরের মাঠ দেখতে পাই। আজকে আপনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ঢাকা, আমেরিকায় চলে যেতে পারবেন। আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে ওমান, ওমান থেকে কাতার, কাতার থেকে কুয়েত ঘুরতে পারবেন। পটিয়া থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে আরেক জেলা যেতে পারবেন। হাসরের দিন যেদিকে দৌড় দেবেন সেদিকে শুধু হাসরের মাঠ দেখবেন, আর কিচ্ছু সেদিন দেখবেন না। আজকে ছোট্ট একটা প্রতিবাদ করলে, ছোট্ট একটা প্রতিবাদ করলে খোদা কি কসম আল্লাহর ওলিদের ইজ্জত রক্ষা হতো। ঠিক কিনা কথা বলেন? আমাদের চোখের সামনে ওরসের নারী গায়িকা এসে গান গায়, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমি কি ভুল বললাম? ওলি আল্লাহর ওরসে এসে নারী গায়িকা গান গায়, আমরা চুপ করে দেখে দেখে এনজয় করেছি। ওলি আল্লাহর ওরসের আশেপাশে লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান দিয়ে বেগানা মেয়েদের পদচারণা হয়েছে, আমরা চুপ করে সহ্য করেছি। ঠিক কিনা কথা? জোরে বলেন, জোরে বলেন। একজন আলেম হিসেবে আমিও লজ্জিত। আমাদের যেই ধরনের আচরণগুলো হয় সেগুলোর ব্যাপারে আমরা প্রতিবাদ করি নাই। আজ শুধু একটা প্রতিবাদের অভাবে সমাজ অন্ধকার 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 হয়ে যাচ্ছে। আজকের এই আয়োজন থেকে আমি স্পষ্ট বলবো, অন্যায়ের প্রতিবাদ করতে রাজি আছেন কিনা? একটু হাত তুলে দেখান সবাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আমরা আজকে সনহরার এই আযীম শান ইন্তেজাম থেকে শপথ করছি, আমরা আজকে থেকে যে কোনো অন্যায়, কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম দেখলে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। জোরে বলেন, ইনশাআল্লাহ জোরে বলেন। যদি হাতে পারি হাতে, হাতে না পারলে মুখে, মুখে না পারলে অন্তরে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। এরপর নেতৃত্ব। খুব কম সময় আছে, বিষয় তো তিনটা দিয়েছেন, পরেরটা আগামী বছরের জন্য রাখতে হবে হয়তো। নেতা কে হবে ভাই? একটু একজন যুবককে জিজ্ঞেস করি। আপনি দাঁড়ান, মাশাআল্লাহ, কালো টুপিওয়ালা, মারহাবা। একটু ডিফারেন্ট কিছু করি, পানি দেন তো একটা ভাই। বলেন, আপনার মতে সমাজের নেতা কে হবে? মানে আমি আপনাকে বুঝিয়ে বলি প্রশ্নটা। আপনার এই সমাজে যাকে আপনি নেতা বানাবেন, যার কথায় সবাই চলবে, ওই ব্যক্তির কোন যোগ্যতা থাকা উচিত? ইবেতে কি যোগ্যতা তান ভরিব? আপনি বলেন, একজন নেতার যোগ্যতা কি হওয়া উচিত? আপনি বলেন। প্রতিবাদ করতে পারে, হিম্মত আছে। আচ্ছা, ভেরি গুড। আর কেউ কি বলবেন? একজন স্মার্ট ইয়াং যুবক থেকে জিজ্ঞেস করি। আপনি এই যে সামনে, খুব নাইস, এক্সেলেন্ট, বলেন তো দেখি, আপনার মতে একজন লিডার কার হওয়া উচিত? कोई बात नहीं है, যারা হাসতেছে ওদের সাহস নাই বলার, তাই হাসতেছে। আপনি বলে দেন, ঠিক কিনা? জোরে কথা বলেন। এই যুবক সে দাঁড়িয়েছে, সে বলতে পারবে। আপনি একটু বলেন যে কার নেতা হওয়া উচিত সমাজে? মারহাবা, যে কোরআন সুন্নাহ আলোকে জীবন যাপন করে। ঠিক কিনা? জোরে কথা বলেন। ভেরি এক্সেলেন্ট, সো নাইস। সে খুব স্মার্ট কথা বলেছে। বসেন। এবার আমি একটু কোরআন খুলব।
রব্বুল আলামিন কোরআন কারীম ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। হে মানুষেরা, তোমাদেরকে বানিয়েছি এক বাবা আর এক মা থেকে। এই লাইন বুঝতে হবে। এই লাইন মানে তুমি চৌধুরী, উনি রিকশাওয়ালা, তুমি খান, উনি দিনমজুর, তুমি হাবিলদার, উনি ব্যারিস্টার। এই সিস্টেম ইসলামে নাই, নাই, নাই। সমাজে অমুক বড় লোক, অমুক ছোট লোক, অমুক সামনের কাতারে দাঁড়াবে, অমুক পিছনের কাতারে দাঁড়াবে, এই বৈষম্য। মেজবানের টেবিলে অমুককে গোশতের বাটি দুইটা দিতে হবে, অমুককে শুধু ডাল দিয়ে খাওয়াই দিতে হবে। এই সিস্টেম ইসলামে নাই, নাই, নাই। কথা বলো, কথা বলো, কথা বলো। এটা খ্রিস্টানদের মাঝে আছে কিনা আমি জানি না, বৌদ্ধদের মাঝে আছে কিনা আমি জানি না, হিন্দুদের মাঝে আছে কিনা আমি জানি না, তবে আমি জানি মুসলমানদের মাঝে কোন ধরনের বৈষম্য নাই, বৈষম্য নাই, বৈষম্য নাই। টাকার কারণে কাউকে মসজিদ কমিটির সভাপতি বানানো যাবে না, পয়সার কারণে কাউকে এলাকার সভাপতি বানানো যাবে না, ক্ষমতার কারণে কাউকে মসজিদ কমিটির সভাপতি বানানো যাবে না। যাকে সভাপতি বানানো হবে এলাকা, মসজিদের, সমাজের, তার একটাই যোগ্যতা থাকবে, তাকওয়া, 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 তাকওয়া। হাত তোলা বলো, ঠিক কিনা জোরে বলো। এই তাকওয়া যদি একজন রিকশাওয়ালার কাছেও থাকে, সেও সমাজের লিডার হতে পারে আল্লাহর কোরআন অনুযায়ী। বাদে কিছু মনে ওই জন্য আমরা কি মনে করি 100 বস্তা সিমেন্ট দিলে মসজিদের সভাপতি, অথচ মসজিদের বারান্দা দিয়ে ঠিকভাবে হাঁটে নাই কোনোদিন। সূরা ফাতিহা পড়তে হলে 50 বার চেপে ধরতে হবে। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। 1 টন রড দিলে জায়নামাজটা সামনে দিয়ে রাখি, ওনার জন্য দাঁড়িয়ে থাকি। এমন ইমাম থাকতেই পারে, তবে আমি এমন ইমাম নই, তাই আমি বলতে পারি। আমি আলহামদুলিল্লাহ স্পষ্ট প্রতিবাদ করতে পারি। সেই জুররত, সেই সাহস, সেই শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, কারণ আমি শাহেনশাহের সিরিকুটের দরবারের খাদেম, গোলাম। কিসি কো ডরতা নেহি। আমি আপনাকে স্পষ্ট বলে যাই, নেতৃত্ব শব্দ যখন বলেছেন, আমার আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। আজকের দিনে সেই বিবেচনায় সমাজের লিডার সিলেক্ট করা হচ্ছে না বলে সমাজে হাজার হাজার জুয়াডি প্রতিদিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে কথা বলেন। লিডার ছিলেন সমাজের, দায়িত্ববান ছিলেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর ভয়ে মানুষের পাকঘরে রান্না হচ্ছে কিনা খবর রাখতেন, যিনি ওনার ছেলের জন্য বউ এনেছেন, বাবার বাড়ি দেখে না, বাবার গাড়ি দেখে না, দুধওয়ালির মেয়ে। মা বলছে মেয়েকে দুধের মধ্যে পানি মিশা, মেয়ে বলছে মিশাবো না। কেন? বলে আল্লাহ খলিফা মানা করেছে। মা বলতেছে খলিফা তো দেখতেছে না, আমরা তো ঘরের ভিতর। মেয়ে বলছে খলিফা না দেখুক, আল্লাহ তো দেখতেছে। তখন হযরত ওমর জানালার ফাঁক দিয়ে শুনে ওই পরিবারে গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন। কোন বংশের, কোন ক্যাটাগরির, কোন সুন্দরী, কোন হাইফাই কিছু দেখেন নাই, শুধু গিয়ে বলেছেন আমার ছেলে আসেমের জন্য আপনার মেয়েকে বিবি হিসেবে নেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছি। বলে কি দেখে আপনি খলিফাতুল মুসলিমিন 22 লক্ষ বর্গ মাইলের শাসক হয়ে আমি দুধওয়ালির মেয়েকে আপনি ছেলের বউ বানিয়ে নিয়ে যাবেন? বলে আপনি দুধওয়ালি কিনা এটা জরুরি না, আপনার মেয়ে মুত্তাকিয়া, সে আল্লাহকে ভয় পায়। তাহলে নেতা কে হবে? যে, জোরে বলো, যে যে যার কাছে 1000 বস্তা সিমেন্ট আছে উনি নেতা হবে, যার কাছে 10 টন রড আছে উনি নেতা হবে, যার কাছে 20,000 পোলা আছে উনি নেতা হবে, যার কাছে 60টা বাইক আছে উনি নেতা হবে। কে নেতা হবে? যার কাছে আল্লাহর ভয়।
আছে, যে স্বয়ংে স্বপনে চিন্তায় চেতনায় মনে করে যে কেউ দেখুক আর না দেখুক আমাকে আল্লাহ দেখছে, ওই ব্যক্তি হবে সমাজের লিডার। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কারবালার শিক্ষা শুরুতেই বলেছি, আবারও ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি। কারবালার শিক্ষা হলো যেখানে অন্যায় ওখানে প্রতিবাদ। ঠিক কিনা? জোরে বলো। কারবালার শিক্ষা হলো যেখানে অন্যায় ওখানেই প্রতিবাদ চলতে থাকবে। কতলে হুসैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। মনে রাখবেন, পৃথিবীতে অবশ্যই ইমামে হুসাইন আসবে। যখন দেখবেন অন্যায় চলছে চলছে চলতে, তখন ইমামে হুসাইন আল্লামা নুরুল ইসলাম ফারুকীর সুরতে আবার শহীদ হয়ে যাবে। ইমামে হুসাইন রঈসউদ্দিনের সুরতে শহীদ হয়ে যাবে। ইমামে হুসাইন খাজা বাকেবিল্লাহর সুরতে শহীদ হয়ে যাবে। সেইভাবে কেউ না কেউ প্রতিবাদ করে শাহাদাতের সুতা পান করবে। তার মাধ্যমে ইমাম হুসাইনের এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হতে থাকবে। আল্লাহ আমাদেরকে শাহাদাত বোঝার তৌফিক দান করুন, অটল থাকার তৌফিক দান করুন, এই আলোচনা আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।